ছত্তিশগড়ে এককালীন 12,000 মা তারি যোজনাতে বিজেপি করবে বলেছিল, বিজেপি করে দেখিয়েছে। বিজেপি রাজস্থান, দিল্লিতে 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, দিল্লিতে আয়ুষ্মান ভারতের 10 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপি করবে বলেছিল, বিজেপি করে দেখিয়েছে। এই রাজ্যে যা বড় বড় গর্ত তৈরি করেছে তৃণমূল, এই গর্তগুলোকে সারানোর জন্য শুধু কৃষক নয়, মহিলা, যুবক, তফসিলি, আদিবাসী, দিব্যাঙ্গ সবাইকে সাহায্য করা দরকার। তাই ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে বলেছে, এই মাসে যদি আপনার বাড়িতে মহিলা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি সব মিলিয়ে 6,000 টাকা ঢুকে থাকে, 1 জুন বিজেপি সরকার মে মাসে হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে, আপনার বাড়ির অ্যাকাউন্টে 12,000 টাকা ঢুকবে। কিভাবে? মহিলারা 1,500 নয়, মহিলারা পাবে 3,000। আর কি কি মহিলাদের জন্য? সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, 33% চাকরিতে বোনেরাই নিযুক্তি পাবে। 100টা রাজ্য সরকারের চাকরি 33টা হবে আমার বোনেরা পাবে। আর কি? 75 লক্ষ লাখপতি দিদি বিহারের মতো তৈরি করা হবে। ভারতবর্ষে 11 কোটি উজালার গ্যাস পায় মা বোন দিদিরা, 400 টাকা কমে গ্যাস কেনে। এই রাজ্যে প্রধানমন্ত্রী 1 কোটি 29 লক্ষ মা বোন দিদিকে উজালা 1, 2 দিয়েছেন। আরো 15 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মে মাসের মধ্যে আরো 15 লক্ষ উজালা 3 আপনারা পাবেন মা বোন দিদিরা। শুধু কি তাই? উচ্চ মাধ্যমিক পড়ার পরে স্নাতক স্তরে পড়তে চাইলে এককালীন 50,000 টাকা বিজেপি সরকার দেবে শুধু ছাত্রীদেরকে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা দেওয়া হবে। আমার বেকার যুবকরা, মমতা ব্যানার্জি বলেছে ভোটের আগে কিছু জনকে দিয়েছে, বেশিরভাগই পাইনি। 1,500 টাকা মাসে। আমরা 1,500 টাকা নয়, 3,000 টাকা দেব আপনাদের। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, উনি দিতে পারবেন না। 13 সালে 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল, 1 লাখের বেশি কেউ পায়নি। 1 বছর পেয়েছে, তারপরে তালা চাবি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। আমরা 3,000 টাকা দেব। কতদিন জানেন? যতদিন না শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারছি ততদিনই দেব। চাকরি চান তো? হ্যাঁ কি না? চাকরি চাই বিজেপি, তাই আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি, তাই হাতের কাজ যারা করেন, কামার, কুমোর, তাঁতি, ছুতার, ধোবি, নাপিত, মালাকার, স্বর্ণকার, গোটা ভারতে চম্পাই সোরেনজির ঝাড়খণ্ড, রবিজির উড়িষ্যা বিশ্বকর্মা যোজনা চলছে। বিশ্বকর্মা যোজনায় হাতের কারিগররা মোদিজির সরকারে বেনিফিট পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এই 8,65,000 দরখাস্ত
বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটেই আলোচনা করে দিল্লিতে আমরা পাঠিয়ে দেব, যাতে দ্রুত আমার কারিগররা, আমার বিশ্বকর্মারা তারা এই সুযোগে সুবিধা পান। বিজেপিকে আনবেন না? নারী সুরক্ষা চান কিনা বোনেরা মায়েরা? আরজিকর চান, হ্যাঁ কিনা বলুন? চান না তো? দুর্গাপুর মেডিকেল কলেজ চান না তো? চান না তো? কসবা ল কলেজ চান না? এত অত্যাচার মেয়েদের উপরে কোন রাজ্যে হয় না। এই মুখ্যমন্ত্রী কাটোয়াতে রেপ হলে বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমি দিতেই পারি। অভয়ার ঘটনার পরে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেন অভয়ার মা চাইলে আমি তো 10 লাখ দিতেই পারি। ওর বাবা মা বলেছে তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি আমার মেয়ের বিচার চাই। আর আমরা বলেছিলাম 10 লাখ নয়, আপনাকে চাঁদা তুলে 20 লাখ দেব, আপনি দয়া করে বাংলাদেশে চলে যান, এখানে আপনার থাকার দরকার নেই। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে গণধর্ষণের পরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছে মহিলারা যেন রাত্রে না বেরোয়। এরপরেও ভোট দেবেন? এরপরেও ভোট দেবেন? মা বোনেরা জেগে উঠবেন না? আপনার তো দুর্গা স্বরূপা, আমাদেরই তো স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কথা দিলাম বিজেপি সরকার হলে ধর্ষণ নামক শব্দটি বাংলাতে অতীত হবে। আর যদি কোনো লোক এই পাপ কাজ করেন, বিজেপি সরকার সকালে জমা নেবে, বিকালে খরচ করে দেবে, কোর্টে পাঠানোর দরকার হবে না। আমরা আগামী দিনে সরকার এলে কান্দুনি, পার্কস্ট্রিট, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, ভোক্তই, সন্দেশখালী, আরজিকর, কসবা, দুর্গাপুর মেডিকেল কলেজ, রামপুরহাট সহ গোটা রাজ্যে মা বোন কন্যাদের উপর যত অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে তাদেরকে গারদে পড়ার ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি। এই ধর্ষকদের সোজা করার জন্য পুলিশে দুর্গা স্কোয়াড তৈরি হবে। এই ধর্ষকদেরকে সোজা করার জন্য পুলিশে 2টো মহিলা ব্যাটালিয়ন হবে, একটি মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটি রানী। এই রাজ্যে কেমন আছেন সনাতনীরা? আদিবাসীরা তো বিপন্ন, তফসিলিরা তো বিপন্ন। মমতা ব্যানার্জি বেড়া খুলে রেখেছেন, বাংলাদেশের মুসলিম আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন প্রত্যেক দিন, জনবিন্যাস বদলে দিচ্ছেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, তাকে প্রোটেকশন বাজে না, খঞ্জনের আওয়াজ পাওয়া যায় না, গীতা পাঠ নাম অট্ট হয় না, শীতলার সল হয় না, হনুমান চল্লিশা পাঠ হয় না। 6,000 গ্রামে সংখ্যালঘু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? মুর্শিদাবাদের মতো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, কলকাতার মহেশতলা মা দুর্গার মূর্তি ভাঙে, রামনবমীতে পাথর ছড়ে, হনুমান জয়ন্তীতে আক্রমণ হয়, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলে এই মুসলিম লীগ 2 সরকার। আর মুখ্যমন্ত্রী বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। মহাকুম্ভকে
মৃত্যু কুম্ভ। এই মুখ্যমন্ত্রী বলেন রাম মন্দির মানছি না, মানব না, এরপরে ওদেরকে রাখবেন? আমাদের ভাগ করার জন্য কুর্মী বোর্ড, বাউরি বোর্ড, শুধু ভাগ করো রাষ্ট্রবাদী সনাতনীদের। কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে যে এই মুসলমানরা উর্দুতে কথা বলে, এই মুসলমানরা হিন্দি বাংলাতে কথা বলে? বলে না। শুধু আমাদের মধ্যে হিন্দি বাংলা, আমাদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমাদের মধ্যে কুর্মী আদিবাসী বিরোধ লাগিয়ে আমাদের ভাগ করতে চায়। আমরা আজ 65% নেমে গেছি বন্ধু। 51 সালে এই রাজ্যে প্রথম জনগণনায় আমরা 85% ছিলাম। জাগবেন কখন? কখন জাগবেন? কখন জাগবেন? 23 তারিখ যদি ভুল করেন, আপনার আগামী প্রজন্ম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই আসুন আমার পাড়া তৃণমূল তারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।